সন্ধ্যা। প্রতিদিনের পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। এবারে সংক্ষিপ্ত খবর। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৫৬.০৫ পয়েন্ট বা ০.৭৯% বৃদ্ধি পেয়ে ৭,১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজকের বাজারে ২,১০৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ০.৩৫% বেশি বৃদ্ধি পেয়েছে। আজকের সূচক বৃদ্ধিতে এনবিএফআই সেক্টর থেকে আইপিডিসি, আইডিএলসি ও লঙ্কা বাংলা, ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে বেক্সিমকো ফার্মা এবং সিমেন্ট সেক্টর থেকে লাফার্জ হোলসিম মুখ্য ভূমিকা রেখেছে। সেক্টর ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে ট্যানারি সেক্টর সর্বোচ্চ লাভ করেছে, এর পরিমাণ ২.৭৭% এবং এনবিএফআই সেক্টর ২.৬% লাভ করে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অন্যদিকে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি মূল্য হ্রাস পায়, যার পরিমাণ ১.২৮%। শীর্ষ ২০টি লাভবান প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৩টি টেক্সটাইল কোম্পানি, ৩টি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ৩টি ইঞ্জিনিয়ারিং কোম্পানি। গতকাল মূল্যের সর্বোচ্চ দরপতন হলেও আজ কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং আজও সবচেয়ে বেশি লাভ করেছে। সিকিউরিটিজ রেগুলেটর সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জকে গত কয়েক মাসে শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তদন্ত করতে বলেছে। অন্যদিকে অজানা কারণে কাট্টালি টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং সাফকো স্পিনিং মিলসের শেয়ার মূল্য সবচেয়ে কমে গেছে। সম্প্রতি বিসেক সাফকো স্পিনিং মিলস বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তের পাশাপাশি কোম্পানির বিভিন্ন বিষয় তদন্ত করতে বিশেষ অডিটর নিয়োগ দিয়েছে। এজন্য প্রতিষ্ঠানটির শেয়ারের বিক্রির চাপ বেড়ে যায়। সিকিউরিটিজ রেগুলেটর ১ বছরের মধ্যে ১০% ফ্রি ফ্লোট শেয়ার নিশ্চিত করতে বলায় বিনিয়োগকারীরা দ্রুত তাদের শেয়ার বিক্রি করে দেন। এতে গত ৩ মাসের গড় ট্রেডিং ভলিউমের তুলনায় ওয়ালটনের ট্রেডিং ভলিউম আজও বেড়ে যায়। ইস্টার্ন লুব্রিকেন্টস এবং লিন্ডে বাংলাদেশের শেয়ার মূল্য বৃদ্ধি পায়। আজকের শীর্ষ দুটি খবর। চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার ৬ বছরের মধ্যে সবচেয়ে কম মূল্যে নেমে এসেছে, এর পরিমাণ ৩.৮২%। করোনার কারণে কৃষকেরা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তা পুষিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সহজ শর্তে ৪% সুদে ৩,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে বলে জানা গেছে। আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও হাজির হব পুঁজিবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে ফলো করুন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এবং ইউটিউব। ভালো থাকুন, নিরাপদে থাকুন।